আমি এদিক থেকে যাচ্ছি তো, এই জন্য এখানে দেখলাম লাল বাতি। আমি তো সোজা যাবো না, আমি তো ডাইনে যাবো, ওই দিক থেকে আসছি তো। স্যার আপনি এই যে আসে এখানে রাইট টার্ন করলেন, রাইট টার্ন করে থেমে গেলেন কেন? ওই বাতি দেখা যায় তো। ওটা ওই বাতিটা হচ্ছে মূলত পথচারী পাওয়ার জন্য, ওই যে দেখেন ম্যানের মতো। হ্যাঁ, আপনি মূলত এই যে রেড সিগন্যাল দেখে থেমে গেছেন। জি জি। তা আপনাদের একটা বিষয় জানেন, এটা হচ্ছে হলুদ জোন, হলুদ এরিয়া জংশন। এখানে যখন কোনো গাড়ি প্রবেশ করবে, এই যে অনেক বড়, এখানে গাড়ি প্রবেশ করার পর কোনো গাড়ি আর সামনে যদি প্রতিবন্ধকতা না থাকে, তাহলে গাড়ি আস্তে আস্তে এখান থেকে চলে যাবে, থামবেন না। এই যে আপনার সামনে যখন কোনো কিন্তু ক্রসিং ছিল না, স্টপ ছিল, তাহলে আস্তে আস্তে আপনি গাড়ি চলে যাবেন। ঠিক আছে? এই যে হ্যাঁ, এই হলুদ জোনে কখনো গাড়ি আপনারা থামবেন না, আস্তে আস্তে চলে যাবেন। ধন্যবাদ। আমাদের এই হলুদ জংশনে অনেক গাড়ি যাওয়ার সময় যখন দেখে রেড সিগন্যাল, কিছু গাড়ি চলে যায়, কিছু গাড়ি যারা শেষের দিক থাকে এটা থেমে যায়। কিন্তু আমাদের হলুদ জোন যখন কোনো গাড়ি প্রবেশ করবে, সামনে যদি কোনো আমাদের প্রতিবন্ধকতা না থাকে, সে একমুখী রাস্তায় উল্টা বাদে, সে সামনে কোনো প্রতিবন্ধকতা নেই, সোজা রাইট টার্ন, তারপর ইউ টার্ন যেতে পারবে। এখানে কোনো গাড়ি আমাদের থেমে থাকার কোনো নিয়ম নাই। এটা হচ্ছে একটা গ্রিড লক এর জন্য, মানে যদি এই গোল মোড়ের মধ্যে আসে, যাতে কোনো গাড়ি প্রতিবন্ধকতা সৃষ্টি না করতে পারে, সেজন্য আমরা ইয়েলো জোনে কোনো গাড়ি প্রবেশ করলে এই গাড়ি আর থেমে থাকবে না, সে আস্তে আস্তে, সামনে প্রতিবন্ধক না থাকলে সে আস্তে আস্তে এখান থেকে চলে যাবে। সামনে যদি রেড সিগন্যাল থাকে তবু সে আস্তে আস্তে এখান থেকে চলে যাবে, কারণ বাকি যে অপোজিটের সিগন্যালগুলো থাকে ডেড টাইম সেগুলো অফ থাকে। সে সামনে রেড থাকলেও সে আস্তে আস্তে ইয়েলো জোনে ঢোকার পর সে আস্তে আস্তে চলে যাবে। এখানে গাড়ি থেমে থাকার কোনো উপায় নেই। ধন্যবাদ।